তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা কাটবো মাথা দো জাহানের বাদশাহ। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম। ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলেন না, আরো জোরে বলুন না বাবা। আপনারা কি আশ্চর্য হয়ে যাচ্ছেন? একটু বলা যায় না? বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, বলতে বললেই বলে ওঠে। আর আমাদেরকে খোঁচি জোর করে কি পীড়িত করা যায়? পীড়িত আপন ইচ্ছায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আরো জোরে। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কলেমা পড়ছে, এ কার দ্বারাই হবে? শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে। দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে। নবী পাকের এক ইশারায়, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, সিদরায়ে গেলে জিবরাইল বলেন আমি আগে আর যাব না। গেলে এক চুল ওগো রাসূল ডানা জ্বলে রবে না। জোরে বলেন। সিদরায়ে গেলে জিবরাইল বলেন আমি আগে আর যাব না। ওগো রাসূল গেলে এক চুল আমার পাখা জ্বলে রবে না। নবীজি সেথায়, নবীজি সেথায় গেলেন একাই। জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। ওটাই আবার তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। কেন? 100 উট লেবে। কি লেবে? তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর। গিয়ে সেথা ওগো কাটবো মাথা
দো জাহানের বাদশার শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায় হবে না কারো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবীর পাকের কাছে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনার কিনা তলোয়ার খানা নিয়ে যখন আগিয়ে চলেছেন, উসমান জিন নুরাইন পথখানা আটকে দিয়েছেন। আমার আপনার নবী বলেন, ও উসমান, ও আমার ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর ফারুক যখন ওখানে এসে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে তলোয়ার খানা রেখে সঙ্গে সঙ্গে নবী পাকের কদমে ঝুঁকে গিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নেওয়ার পরে বলছেন, নবীজি গো, ওগো দরুদি নবী, আপনি ইতিপূর্বে অত কষ্ট করেছেন, নবী আমার ঘরের ভিতরে চলে যাচ্ছেন নামাজ পড়বেন বলে। এমন সময় ওমর বলছেন, হুজুর আর লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, প্রকাশ্য নামাজ হবে। বাবা ওমর যখন কলেমা পড়েছে, ওই মক্কার মাটিতে তাকবীরের ধ্বনি গুজে উঠেছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবজি আমার সোনা মানিক ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ার সাথে সাথে মক্কার জমিনে থরথরানো কাঁপান শুরু হয়ে গেছে। কম্পন যখন শুরু হয়ে গেছে, আবু জাহেল, উতবা, সাইবা, এমনি করে আবু লাহাব, আবু সুফিয়ান, যারা বড় বড় লিডার ছিল, তাদের কানে যখন আওয়াজ চলে যায়, ওমরের ধ্বনি যখন উঠে যায়, বাবা তাকবীর যখন উঠে যায়, কে মুসলমান হয়েছে? ওমর কলেমা পড়ে নিয়েছে। ইসলাম। আব্বাজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা যখন পড়ে নিলেন, কলেমা পড়ে নেওয়ার পরে বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ভিতরে নামাজ পড়তে যাবে কেন? নবী আমার বুঝাতে চাইলেন, ওমর এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি তুমি জানো। ওমর শুনে রেখে দাও, আমি নবী ঘরের ভিতরে যখন থাকি, ওই ঘরের দরজার সম্মুখে আবু লাহাবের দলেরাও, আবু জাহেলের দলেরাও পচা নারী ভুঁড়িগুলো এনে আমার দরজার সম্মুখে রেখে দেয়। আমি নবীজি সকালবেলা উঠে নিজে হাত দ্বারাতে সেইগুলো পরিষ্কার করে আল্লাহর খানায় কাবা তওয়াফ করতে যাই। জোরে বলেন না বাবাজিরা আমার, আমি আপনাদের কাকে কি বলবো বাবা, ওই খানায় কাবাতে মক্কার মানুষেরা, ইহুদি নাসারারা, তারা উলঙ্গ ভাবে তওয়াফ করত, মানুষ জেনা করত, ব্যভিচার করত, মা বিটি কোনো জ্ঞান রাখতো না, মায়ের সঙ্গে তারা জেনা করত, উলঙ্গ হয়ে তারা আপনার তওয়াফ করত। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি জানো না আমি নবীজি নামাজ পড়তে গেছি, আমার পিঠের উপরে তারা উটের পচা ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে। আম্মা জান হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি ফাতিমা তখন ছোট, আমার আব্বা জানকে আমি দেখি নামাজের সেজদা দিতে গিয়ে গরুর উটের ভুঁড়িগুলো পিঠের উপরে চাপানো, আমার আব্বা মাথা তুলতে পারে না। আমি যাইয়া যখন ভুঁড়ি নামাইয়া দেই, নবী আমার সেজদায় নামাজটা সমাপ্ত করে আল্লাহ তাআলা হাত উঠিয়ে বলতেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন দরুদি নবী জগতে হবে না রে বাবা, পাবে না। এমন দরুদি নবী আর জগতে পাবে না। কিন্তু বাবাজি আমার নবীর অসব অভ্যাস দেখেন, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চুলোয় কিছু জ্বলতো না। ওমর তুমি জানো না, ওমর তুমি জানো না, ওমর জানো না, শোনো, আমার খাবারের পাত্রে আবু জাহেলের দলবল এসে 3 মাস পরে যদি চুলোতে কিছু রান্না হয়েছে, ওই জায়গাতে এসে তারা বকরির লিদ গুলো এসে ঢেলে দেয়, খাবারগুলো যাতে নোংরা হয়ে যায়। আমি নবীজি পেটে পাথর বেঁধে রেখে আল্লাহ তারে হাত পেতে দোয়া চেয়েছি, আল্লাহ এই মক্কা কেন তাম পৃথিবীতে যেন আমি তোমার ওয়াহদানিয়াতকে প্রচার করতে পারি। আমার নবী দরুদি নবী, এমন নবী আর হবে না রে বাবা। ও আমার বসন্তপুরের বাবাজিরাও খেয়াল করেন, আমার গৌসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন,
দুঃখী জনের ঘরে ঘরে ওরে খায় নাই কে তার সন্ধান করে রে, দুঃখী জনের ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, ও রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, ও গো রহমত নেমে এলো। আল্লাহুম্মা وعلى آله আমার নবীর মতো, আমার হাবিবের মতো পেয়ারা নবী, আমার নবীর মতো দরুদি নবী, 3 মাস যার ঘরে চুলো জ্বলে না, পেটে পাথর বেঁধে রেখে ওপর থেকে কাপড় দিয়ে ঢেকে আমার নবী কে খেতে পেয়েছেন কি পাননি তার সন্ধান নিয়েছেন। ওগো ওমর তুমি জানো না, আমি নবী একদিন নামাজ পড়তেছি আর আবু জাহেলের দলের লোক এসে আমি নবীজির গলায় রশি দিয়া ফাঁস লাগাইয়া দিয়েছে গো। তুমি জানো আমি নবীজি এই মক্কা শহরে যখন সেজদা দিয়েছি আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছি, আমি নবীজি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি না, আমি রাসূলের বড় কষ্ট হয়, কিন্তু আমার আল্লাহ জানিয়েছে নবী গো কেউ তোমারে মারতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমার হেফাজতকারী। কিতাব বর্ণনা করি 3টি জিনিসের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। 1 নাম্বার আল্লাহ পাকের কোরআনের হেফাজতকারী আল্লাহ, 2 নাম্বার আল্লাহর কাবা ঘর হেফাজতকারী আল্লাহ, 3 নাম্বার আমাদের নবীর হেফাজতকারী হলেন স্বয়ং আল্লাহ। ওগো ওমর আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবার মতো, কিন্তু আমার আল্লাহ আমারে বাঁচাইয়া নিয়েছে। হযরত ওমর লাফ মেরে বলেন নবী গো এত কষ্ট ইসলামের জন্য আপনি ভোগ করেছেন হুজুর, আজ থেকে আমি আপনাকে বলতে চাই হুজুর আর বাইরে আর ভিতরে করে নামাজ পড়া হবে না, বাইরে নামাজ পড়তে হবে। এই মক্কা নগরে এমন কোন মায়ের লাল আছে নাকি আমি দেখতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে। যদি কেউ মুস্তাফার কাছে আসতে চায়, আমার দয়াল নবীর কাছে আসতে চায়, আমি ওমর জীবনে বেঁচে থাকতে একটা মায়ের লালকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কি মনে করেছেন ইসলাম অত সহজে পেয়েছেন? আমার নবী আরো বললেন ওমরকে, ওমর তুমি জানো না এরপরে অনেক ঘটনা ঘটেছে। আমার নবীজির বড় মেয়ের নাম হলো জাইনাব। কি নাম? কি নাম? হযরতে জাইনাব। মেজো মেয়ের নাম রোকায়া, সেজো মেয়ের নাম কুলসুম, ছোট মেয়ের নাম হলো হযরতে ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা রিদওয়ানু রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন। গঞ্জরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধু, আমার নবী যখন কলেমার আওয়াজ তুললেন, ফারুকে আজম যখন কলেমা পড়ে নিলেন, আবু লাহাব তার 2 বেটা উতবা আর উতাইবাকে বলে, আমার নবীর 2টি মেয়ে তখন ইসলাম প্রচার করা 1 নয় 2 নয় 6 বছর থেকে 7 বছর, মানে 40 বছরেই এলান করেন নবুয়তের। তখন মাত্র 6 থেকে 7 বছর হয়েছে, মানে আপনার 6-7 মানে 46 এবং 47 বছর বয়স আমার নবীর তখন। এমন সময়তে 2টি মেয়ে ছিল আবু লাহাবের ঘরে বিবাহিত। বাবা ওই ঘরে আবু লাহাব বলে, এক কাজ করো, ওমর যখন কলেমা পড়েছে তখন আর তার মেয়ে ঘরে রাখা যাবে না। বাবা সোনা মানিক, আয় ওমর। ফারুক আজম দেখতেছে
কিন্তু আমার দরুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়েকে তালাক দিয়েছে। কে দিয়েছে? আবু জাহেল বলে আবু লাহাব বলতেছে তুমি তালাক দিয়ে দাও। আমার নবী দুইটি মেয়ে, একটার নাম হযরতে রুকায়া, একজনের নাম হযরতে কুলসুম, দুইজনাকে যখন তালাক দিয়েছেন, অপরাধ স্বামীর কাছে জিজ্ঞাসা করলে তারা বলে অপরাধ একটাই, আমাদের মাবুদ, আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবল দেবতাকে তোমার পিতা খারাপ বলে, এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করে, এই অপরাধে তোমাদেরকে তালাক দিয়ে দিলাম। বাবাজি দুই মেয়ে চলে আসছে ঘরে, ফিরে আসছেন। ঠিক এই মুহূর্তে মোমেন্টে আমার আপনার নবী ঘর থেকে বার হয়ে আসতেছেন। এই বার হয়ে আসার সময় দুটি মেয়ে চোখ দুটো মুছতেছে আর চলে আসতেছে। আমার নবী জিজ্ঞাসা করেন মা কেন কাঁদো মা? আব্বুজি আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেন বলে আমাদের স্বামী আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলেন মা গো তোমরা ফিরে বাড়িতে চলে যাও, কারণ আমি ঘর থেকে বার হয়েছি ইসলাম প্রচারের জন্য, আর ঘরে যেতে পারবো না মা, যাও তোমরা যাও, আমি নবী পরে আসবো, প্রচার করি ইসলাম। যুবকরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়ে তালাক প্রাপ্ত হয়েছে, আমার নবী তাও সহ্য করে রেখেছেন। আব্বাজি আমার যখন মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রতি কথা বলার হিম্মত কারো নাই, সঙ্গে সঙ্গে আবু জাহেল ক্ষমতায় ছিল, আবু লাহাব ছিল, উতবা উতাইবা ছিল। বাবাজি আমার এরা তখন বলে সমস্ত কাজ কামে সমস্ত কিছুতে বয়কট করে দিতে হবে। এখন বাবা বয়কট করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলবো আপনাদের, কি ইসলামের এমন প্রচারক, এমন ধারক বাহক ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 40তম মুসলমান না হতেন, ইসলাম প্রচার করা অত সহজ হতো না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, ইসলামের আরেক নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহুল কারীম, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, আরেক ইসলামের আরেক নাম হাসানে পাক, ইসলামের আরেক নাম হুসাইনে পাক। এগুলোকে আমার নবী পাশে রেখে আল্লাহর ওয়াহদানিয়াত তাম পৃথিবীতে প্রচার করে দিয়েছেন। এখন আমাদের মাঝে যারা ইসলামের নামে কথা বলে, সিদ্দিককে মানে না, বুঝতে হবে বদমাইশ, আবার ফারুক আজমকে মানে না, উসমান জিন্নুরাইন মানে না, মাওলা পাককে মানে না, আহলে পাককে মানে না, বুঝতে হবে এই দল হলো জাহান্নামী দল, এই দল কখনো জান্নাতি দল হতে পারে না। ডিগ্রি দেখে ভুললে হবে না যে এত বড় ডিগ্রি, এত বড় আলেম, তার দলে এত এত মানুষ দেখে ভুলো না রে বাবা। দিলটাকে দেখো, কার দিলে আমার নবীর মায়া ভরা আছে, দিলটাকে দেখো কার দিলে আহলে পাকের মোহাব্বত ভরা আছে, যার দিলে আহলে পাকের মোহাব্বত ভরা সে হলো জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল। কথা কি বোঝা যায়? হ্যাঁ বাপ, আজ আমরা কোথায় আছি? ইসলামটাকে এত সহজ মনে করেছি। বাপজি আমার, ইসলাম অতি কষ্ট করে প্রচার হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের জলিলুল কদর সাহাবী, যে সাহাবীর তুলনা হয় না বাবা। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই দেখে থরথর করে ভয় করে, আর আমার রাসূল পাকের বিরুদ্ধে কেউ প্রকাশ্য কথা বলতে পারে না, কারণ কথা বললেই তো ওমর তলোয়ার চালিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে দেবে। হক আর বাতিলের পার্থক্যকারী নাম দিলেন আমার নবী পাক ওমরকে, নাম দিলেন ফারুকে আযম। ফারুক বাপজি আমার, যে নবীর দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছেন, যে দরবারে ওমর গিয়ে ফারুকে আযম উপাধি পেয়েছেন, যে দরবারে উসমান যাইয়া জিন্নুরাইন উপাধি পেয়েছেন, যে দরবারে আলী যাইয়া হায়দারে কাররার উপাধি পেয়েছে। নবীও বানাতে পারে না,
যদি কেউ বলেন নবী বানাতে পারেন না, আপনার ঈমান মজবুত হলো না। বেলাল এসেছেন নবীর দরবারে, গোলাম আজাদ করা হয়েছে বাবা। বেলাল এসেছেন, আমার নবী তাকে মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন। শুধু আমার নবী মুয়াজ্জিন বানান নাই, স্বয়ং আমার আল্লাহ তাকে মুয়াজ্জিন বানিয়েছেন। জোরে বলুন। বেলাল এমন মুহাব্বতি ছিলেন, কিতাব প্রমাণ করছে ইসলাম প্রচার করেন যখন নবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছেন। দুশমনের দলেরাও বালু যখন তেতে গরম হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টেনে 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 বালুর উপরে শুইয়ে দেয়। আর শুইয়ে দেওয়ার পরে একজন জীবিত মানুষকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চাপিয়ে দেয় রে বাবা। চাপিয়ে দেওয়ার পরে বাবা আমার বুকে চাপিয়ে দিয়ে সে আপনার কিনা লাফাতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলছেন, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।